আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স মাইনর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনর 2 পেপার, তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ভারতীয় সংবিধান। এই ভারতীয় সংবিধানের উপরে তোমাদের পড়তে হবে। দেখো, তোমাদের সামনে 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025 আমি উপস্থাপন করব। তার আগে অবশ্যই তোমাদের সামনে সিলেবাসটিও তুলে ধরবো। তোমরা যদি এই সিলেবাস অনুযায়ী প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে কিছু পড়ার প্রয়োজন হবে না। পরীক্ষায় 100% কমন পাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করো। কারণ এই নোটস সংগ্রহের জন্য তোমরা দূর দূরান্ত ছোটাছুটি করো এবং প্রচুর সময় এবং অর্থ ব্যয় করো। এই একই নোট সংগ্রহের জন্য এত সময় এবং অর্থ ব্যয় করা খুব একটা বুদ্ধিমানের কাজ নয়। তোমরা সেই সময়টা কোনো কম্পিটিটিভ পরীক্ষা অথবা কোনো হাতের কাজ শিখতে পারো, যাতে ভবিষ্যৎ কর্মজীবনে তোমার উপনীত হওয়ার ক্ষেত্রে অনেকটা সুবিধা এনে দেয়। তাই তোমরা যদি নোট সংগ্রহ করতে চাও তবেই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, অথবা অন্য কোনো কারণে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে না বা ফোন করবে না। দেখো, তোমরা যদি বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন এই সমস্ত বিষয়ে যদি মেজর পেপার থাকে, মেজর পেপারের প্রতি পেপারের জন্য 250 টাকা, এসিসি পেপারের জন্য 200 টাকা। অর্থাৎ তোমরা মেজর একটি পেপার, মাইনর একটি পেপার এবং এসিসি একটি পেপার, এমডিসি একটি পেপার এবং এইসি ইংলিশ, এই 5টি পেপারের পরীক্ষা হবে। তার মধ্যে মেন পেপার হচ্ছে মেজর, মাইনর এবং এসিসি। এই 3টি পেপারের জন্য 750 টাকা পেমেন্ট করতে হবে, 700 টাকা পেমেন্ট করতে হবে। এমডিসি পেপারের জন্য 150 টাকা, এইসি ইংলিশের জন্য 200 টাকা। এই আমাদের এই 5টি পেপারের টোটাল প্রাইস, 5টি পেপারের টোটাল প্রাইস আসবে 1050 টাকা। 1050 টাকায় 5টি পেপারের কমপ্লিট নোটস পেয়ে যাবে। তোমরা নোটস সংগ্রহ করতে এখান ওখান ছুটে না বেরিয়ে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এরপরে তোমাদের প্রশ্নের প্যাটার্ন এখানে কেমন হবে সেটি এখানে দেওয়া রয়েছে, আমি তুলে ধরছি না, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। দেখো সিলেবাস। 1 নম্বর প্রশ্ন, গণপরিষদের ভূমিকা, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ও দর্শন। 2 নম্বর ইউনিট, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। 3 নম্বর ইউনিটে রয়েছে ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি ও প্রবণতা, কেন্দ্র রাজ্য সম্পর্ক, পঞ্চম ও ষষ্ঠ তফসিল, পঞ্চায়েত, পৌরসভা। 4 নম্বর ইউনিটে রয়েছে কেন্দ্রীয় আইনসভা ও কার্যনির্বাহী, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সম্পর্ক। এরপরে 5 নম্বর ইউনিটে রয়েছে আইনসভা, রাজ্যসভা, লোকসভার গঠন ও কার্যাবলী, অধ্যক্ষের ভূমিকা। 6 নম্বর ইউনিটে রয়েছে বিচার বিভাগ, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট গঠন ও কার্যাবলী, বিচার বিভাগীয় সক্রিয়তা, জনস্বার্থ মামলা। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী যদি নোটস সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। অর্থাৎ 2 মার্ক, 5 মার্ক এবং 10 মার্কের প্রশ্ন উত্তর সব পেয়ে যাবে। এর বাইরে কিছু পড়ার প্রয়োজন হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। তাই যদি নোটস সংগ্রহ করতে চাও তবে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটস সংগ্রহ করতে পারো। এরপরে দেখো, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025। ইউনিট 1 থেকে 1 নম্বর প্রশ্ন, গণপরিষদ কি ভারতের জনগণের প্রতিনিধিত্ব করেছিল? তারপরের প্রশ্ন, ভারতীয়, এখানে অথবা প্রশ্ন অনেকগুলো রয়েছে। তারপর 2 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ভারতীয় প্রস্তাবনায় প্রতিফলিত ভারতীয় সংবিধানের দার্শনিক ভিত্তি অথবা প্রস্তাবনার তাৎপর্য আলোচনা করো। ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভারতীয় সংবিধান সংশোধনের পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর ইউনিট থেকে প্রশ্ন, ভারতীয় সংবিধানের সংরক্ষিত সাংবিধানিক প্রতিবিধানের অধিকারটি আলোচনা করো। তারপরের প্রশ্ন, ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলি আলোচনা করো। মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির পার্থক্য লেখো। রাষ্ট্র পরিচালনায় নীতি সমূহ নির্মাণে নির্দেশাত্মক বা নির্দেশমূলক নীতির গুরুত্ব বা তাৎপর্য ব্যাখ্যা করো। ভারতীয় সংবিধান 19 নম্বর ধারায় সংরক্ষিত স্বাধীনতার অধিকারটি বিশ্লেষণ করো। ভারতীয় সংবিধানের সন্নিবিষ্ট ধর্মীয় স্বাধীনতার অধিকারটি লেখো। অধিকার ও কর্তব্যের সম্পর্ক আলোচনা করো। ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি কী কী? ভারতীয় সংবিধানে শিক্ষার অধিকার সম্পর্কে টিকা লেখো। 3 নম্বর ইউনিট থেকে ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি, ভারতীয় যুক্তরাষ্ট্র ব্যবস্থা বা ফেডারেলিজমের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। কেন্দ্র রাজ্যের মধ্যে আইন সংক্রান্ত ক্ষমতা বন্টন,
সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন, ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে সার্কিয়া কমিশনের সুপারিশগুলি লেখো। ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে ভেঙ্কট চেল্লাইয়া কমিশনের সুপারিশগুলি লেখো। পঞ্চায়েতের গঠন ও কার্যাবলী লেখো। পৌরসভার গঠন ও কার্যাবলী লেখো। 7 নম্বর প্রশ্ন, সংবিধানের 5ম তফসিলে উল্লেখিত তপশিলি অঞ্চলের এবং 6ষ্ঠ তফসিলে উল্লেখিত তপশিলি উপজাতিদের প্রশাসন নিয়ন্ত্রণ সংক্রান্ত সাংবিধানিক ব্যবস্থা পর্যালোচনা করো। 4 নম্বর ইউনিট থেকে ভারতের শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্পর্ক আলোচনা করো। রাষ্ট্রপতি ও মন্ত্রী পরিষদের মধ্যে একটি সংক্ষিপ্ত সমালোচনামূলক মূল্যায়ন করো। ভারতের রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতির নির্বাচন অপসারণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী আলোচনা করো। ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী আলোচনা করো। সংক্ষেপে পার্লামেন্টের নেতা হিসেবে প্রধানমন্ত্রীর ভূমিকা লেখো। ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতাগুলি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। রাষ্ট্রপতি ও মন্ত্রী পরিষদের মধ্যে সম্পর্ক বিষয়ে একটি সংক্ষিপ্ত সমালোচনামূলক মূল্যায়ন করো। 5 নম্বর ইউনিট থেকে প্রশ্ন, ভারতের সংসদ বা পার্লামেন্টের দুটি কক্ষের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্ন, লোকসভার স্পিকার বা অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ভারতের পার্লামেন্ট বা কেন্দ্রীয় সংসদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। পার্লামেন্ট কি সার্বভৌম অথবা লোকসভার গঠন ও কার্যাবলী বা ক্ষমতা সম্পর্কে আলোচনা করো। বিলের সংজ্ঞা দাও। সাধারণ বিল পাশের পদ্ধতি আলোচনা করো। অর্থ বিলের সংজ্ঞা দাও। অর্থ বিল পাশের পদ্ধতি আলোচনা করো। ভারতীয় অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ভারতীয় অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তারপরে ভারতীয় সংবিধানের অভিভাবক রূপে সুপ্রিম কোর্টের ভূমিকা আলোচনা করো। ভারতীয় সংবিধানের 32 নম্বর ধারায় উল্লেখিত পরমাদেশ ও অধিকার পিচ্ছা বলতে কি বোঝো? এখানে অথবা প্রশ্ন দেওয়া রয়েছে অনেকগুলো। ভারতীয় সংবিধানে বিচার বিভাগীয় সক্রিয়তা বা সমীক্ষা বলতে সম্পর্কে সমালোচনামূলক মূল্যায়ন করো, পরীক্ষায় আসবেই। তারপরের প্রশ্ন, ভারতীয় অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন কার্যাবলী আলোচনা করো। ভারতের জনস্বার্থ মামলার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। যেগুলোতে বেশি স্টার দেওয়া রয়েছে সেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে পড়বে। এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে। এর সঙ্গে শর্ট প্রশ্ন পেয়ে যাবে 2, 5 এবং 10 মার্কের প্রশ্ন উত্তর কমপ্লিট পেয়ে যাবে 250 টাকায়। পলিটিক্যাল সায়েন্স মাইনর পেপার, আর তোমার যদি মেজর পেপার থাকে মেজর পেপারের জন্য 250 টাকা, এসএসসি পেপারের জন্য 250 টাকা। এই 3টি পেপার অর্থাৎ মেজর, এসএসসি এবং মাইনর, এই 3টি পেপারের জন্য মোট 700 টাকা পেমেন্ট করতে হবে। 700 টাকায় তোমাদের মেন পেপার 3টি কমপ্লিট নোটস পেয়ে যাবে। তাছাড়া এইসি ইংলিশ পেয়ে যাবে। 200 টাকা পেমেন্ট করতে হবে। এমডিসি পেয়ে যাবে, এমডিসির জন্য 150 টাকা পেমেন্ট করতে হবে। আর টোটাল 5টি পেপারের পরীক্ষা হবে। 5টি পেপারের জন্য মোট 1050 টাকা পেমেন্ট করতে হবে। কমপ্লিট নোটস পেয়ে যাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। এই নোট সংগ্রহের জন্য তোমরা দূর দূরান্তে ছোটাছুটি করো, প্রচুর সময় এবং অর্থ ব্যয় করো। কারণ প্রতিদিন তোমাদের দেখা যায় যে 5 থেকে 6 ঘন্টা বা দূর দূরান্তে গেলে 7-8 ঘন্টা পর্যন্ত সময় নষ্ট হয়। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের সেই সময় এবং অর্থ সাশ্রয় হবে। তোমরা যদি যে সময়টা নষ্ট করো সেই সময়ে যদি ন্যূনতম লেবার চার্জ ধরা হয় তাহলে এখন 400 থেকে 500 টাকা লেবার চার্জ। তাহলে মাসে যদি তুমি 8 থেকে 10 দিন যাও তাহলে 10 দিন গেলে 4 থেকে 5,000 টাকা সময়ের মূল্য বাবদ তোমার নষ্ট হচ্ছে। তাছাড়া তোমার টিউশন খরচ রয়েছে, তোমার যাতায়াত খরচ রয়েছে, টিফিন খরচ রয়েছে। সব যদি তুমি যোগ করতে যাও তাহলে দেখা যাবে মাসে তোমার প্রায় 6 থেকে 7,000 টাকা তোমার খরচ হয়ে যায়। তাই তুমি এই বিপুল পরিমাণে কেন তুমি অর্থ নষ্ট করবে, সময় নষ্ট করবে? সেই সময়টা তুমি কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, অথবা কোনো হাতের কাজ শেখো বা কোনো কাজ শেখো যে কাজটি তোমার ভবিষ্যৎ কর্মজীবনে উপনীত হওয়ার ক্ষেত্রে অনেকটাই সুবিধা এনে দেবে এবং তোমাকে টেনশন ফ্রিভাবে তুমি ভবিষ্যৎ কর্মজীবনে উপনীত হতে পারবে। কারণ তুমি পড়াশোনা করে তোমাকে কোনো একটা কাজ করতেই হবে। তাই তোমরা শুধুমাত্র সময় এদিক ওদিক ছুটে বেরিয়ে নষ্ট করবে না, পড়াশোনা করো, আমাদের কাছে নোটস সংগ্রহ করো এবং ঘরে বসে পড়াশোনা করে উপকৃত হও। কারণ এই তুমি যেখানেই পড়তে যাবে সেখানেই এই নোটসগুলোই বসে বসে লিখে নিয়ে আসবে। তাহলে যে নোটস আমাদের কাছে 250 টাকায় পাচ্ছ সেই নোটস সংগ্রহের জন্য তুমি এত অর্থ এবং সময় কেন ব্যয় করবে? এটা যারা বুদ্ধিমান তারা এগুলো ভালো বোঝে।
তুমি বুঝবে কি বুঝবে না তোমার ব্যক্তিগত ব্যাপার। আমরা বললাম আমরা কখনো কাউকে ফোন বা মেসেজ করব না। তোমাদের প্রয়োজন হলে তোমরা নিজেরাই যোগাযোগ করবে এবং নোটসগুলো সংগ্রহ করবে। এখানে 2025-24 সালে তোমাদের সেকেন্ড সেমিস্টারে কী প্রশ্ন এসেছিলো সেই প্রশ্নটিও এখানে তুলে দেওয়া রয়েছে। তোমাদের ভাবতে হবে না 2025 সালে কী প্রশ্ন এসেছে, খুঁজে বেড়ানোর প্রয়োজন হবে না। সমস্ত কিছু এই পিডিএফে সিলেবাস, সাজেশন, বিগত বছরের প্রশ্ন উত্তর সব পেয়ে যাবে। এর বাইরে তোমাদের কিচ্ছু ভাবতে হবে না। তাই দেরি না করে আজই যোগাযোগ করে এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। তোমরা প্রশ্ন উত্তরের ডেমো দেখতে চাও, এটাই প্রশ্ন উত্তরের ডেমো। দেখতে পাচ্ছ এখানে প্রশ্ন এবং উত্তর পর যেভাবে সাজেশনের সিরিয়াল বাই সিরিয়াল প্রশ্ন দেখলে সেইভাবে সিরিয়াল বাই সিরিয়াল উত্তর দেওয়া রয়েছে এবং পয়েন্টস আকারে উত্তর দেওয়া রয়েছে। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা আমাদের এই নোটস তৈরি হয়। তাই দেরি না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করো, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।